আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আমি ধন্যবাদ জানাই। তো আজকে আমার এই স্ক্রিনে যেই ছবিটা দেখছেন সেই ছবি এবং যে হেডলাইনগুলো দেখেছেন সেগুলোর কারণে বুঝতে পেরেছেন আমি আসলে কি বিষয় নিয়ে কথা বলবো। তারপরও দর্শকদের উদ্দেশ্যে এই স্লোগানটা দিতে চাই যে আহ, আহ, ইলিয়াস বলো পিনাকি বলো কেউ রবে না রে, সব রাজাকার বাইসা যাবে বঙ্গোপসাগরে। তো তাদের সাথে আরো রাজাকার আছে, তাদেরকেও এই যে পাখি বীজ, একাত্তরের পরাজিত শক্তির রেখে যাওয়া বীজ আরো কিছু আছে। সেগুলো হলো যে ফুয়াদ বলো তাজুল বলো কেউ রবে না রে, সব রাজাকার বাইসা যাবে বঙ্গোপসাগরে। এরপরে হচ্ছে শাহরিয়ার বলো শিশির বলো কেউ রবে না রে, সব শালারা বাইসা, সব রাজাকার বাইসা যাবে বঙ্গোপসাগরে। প্রিয় দেশবাসী, বিজয়ের মাসে এই রাজাকার শাবকেরা আমাদের প্রিয় বাংলাদেশ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সব কিছুকে নিয়ে বিতর্কিত করার জন্য এই 24 সালের 5 আগস্টের পর থেকে এই পরাজিত শক্তি পাকিস্তানিদের প্রেতাত্মা, ওই পাকিস্তানিদের রেখে যাওয়া দূষিত বীজ বারংবার উৎপেতে ছিল যে এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করতে পারলে, বিতর্কিত করতে পারলে তারা মনে করে তারা সফল হয়, তারা মনে করে তারা আনন্দ পায়, এবং কি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে পারলেই তারা সফল হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে বলতে চাই, আজকে 5 আগস্টের পর থেকে আজ অব্দি পর্যন্ত মুক্তিযুদ্ধের ইতিহাস, এই গৌরবময় ভাস্কর্য, মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত, লাঞ্ছিত করা এবং 32 নম্বর বাঙ্গা থেকে শুরু করে সব ধরনের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত সকল কিছুকে তারা ধ্বংস করে দিতে চায় এবং 71-এর উপরে 24 এবং 47-কে স্থান দিতে চায়। এটা এই রাজাকার আলবদর আল শামদের রেখে যাওয়া বীজ প্রেতাত্মার কাজ এই হচ্ছে এটা। এবং বিশেষ করে ইলিয়াস পিনাকি, তারপর এই ব্যারিস্টার ফুয়াদ, এরপর হচ্ছে তাজুল রায়, অ্যাডভোকেট শিশির মনির, এই যে আপনার এই যে শাহরিয়ার সহকারে আরো অনেক অসংখ্য নব্য রাজাকার আছে। এই 71-এর পরাজিত শক্তির প্রেতাত্মা আছে, 71-এর পরাজিত শক্তির শাবকেরা আছে। এই শাবকেরা বিশেষ করে যখন এই অন্যান্য সময়তে এই 54 বছর আমরা দেখতে পেয়েছি, বিজয় দিবস আসলে, স্বাধীনতার দিবস আসলে তারা ইঁদুরের গর্তের মধ্যে, শিয়ালের গর্তের মধ্যে লুকিয়ে থাকে। আজকে 5 আগস্টের পর যখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা সহকারে টোটালি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে তারা পরাজিত করে, যখন সাময়িক পরাজিত করে ষড়যন্ত্রের মাধ্যমে, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, দেশি এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে, জঙ্গি তৎপরতায় যখন ক্ষমতা থেকে ক্ষমতা থেকে নামিয়ে দিয়ে, ক্ষমতা থেকে হটিয়ে আজকে এই দখলদার, এই জঙ্গি, এই 71-এর পরাজিত শক্তি যখন এই দেশের রাষ্ট্র ক্ষমতার মসনদে বসে আছে, ঠিক তখনই কিন্তু আজকে শিয়ালের গর্ত থেকে, ইঁদুরের গর্ত থেকে এই রাজাকারের শাবকরা বের হয়ে হুক্কা হুয়া বলছে, এবং কি আমার মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসকে, মুক্তিযোদ্ধাদেরকে তারা কলঙ্কিত করতে চাচ্ছে, তারা বিতর্কিত করতে চাচ্ছে, তারা বিতর্কিত কুরুচিপূর্ণ মন্তব্য করে আজকে জাতির কাছে তারা মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। সেই জন্য আমি প্রিয় দেশবাসীকে আহ্বান জানাবো, আপনারা আর বসে থাকবেন না এই রাজাকারের শাবকদেরকে, এই পাকিস্তানিদের
প্রেতাত্মাদেরকে, ৭১-এর পরাজিত শক্তির রেখে যাওয়া বীজদেরকে সমূলে উৎপাত করে তাদের মায়ের এই পরকীয়ার স্বামী পাকিস্তানের মাটিতে পাঠিয়ে দিতে হবে এবং কি সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর না হয় এই রাজাকারের শাবকরা যেভাবে আমাদের ইতিহাস ঐতিহ্য, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের জন্মকে নিয়ে তারা তারা যেভাবে কথা তুলছে, প্রশ্ন তুলছে, এই দেশ আমার মা বাবার বৈধ বিবাহের মাধ্যমে যখন সন্তান প্রসব হয়, সন্তান জন্ম হয়, সন্তান পৃথিবীর আলো দেখে, তার যখন একটি পরিচয় বহন করে পিতামাতার, ঠিক একটি জাতি দেশ স্বাধীনের মধ্য দিয়েই কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশটি স্বাধীন হয়েছিল। আজকে আমাদের পিতামাতার বৈধ বিবাহের কাবিনের মতন, তথ্যের মতন আজকে যখন প্রশ্নবিদ্ধ করতে চায়, কেউ আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে বিতর্কিত করে, যখন আজকে মুক্তিযুদ্ধকে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিতর্কিত করে যখন আমাদেরকে অবৈধ একটি জাতিতে পরিণত করতে চায়, তারা আমাদেরকে অবৈধ একটি জাতির হিসেবে তারা আমাদেরকে আখ্যায়িত করতে চায়, তখন আমাদের আর বসে থেকে আর সময় নষ্ট করে লাভ নাই। আমরা মনে করি মুক্তিযুদ্ধের পক্ষে সকল শক্তি, আপনার মতাদর্শ, রাজনীতির মতাদর্শ অন্য হতেই পারে, এটা গণতান্ত্রিক নিয়ম, এটা গণতান্ত্রিক অধিকার। আপনি অন্য কোনো আদর্শের সৈনিক হতে পারেন, অন্য কোনো আদর্শ লালন করে রাজনীতি করতে পারেন, কিন্তু মুক্তিযুদ্ধের বিষয়ে আপোষ কোনো করা যাবে না। মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে কোনো আপোষ করা যাবে না, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিষয়ে আপোষ করা যাবে না। এবং এই আমাদের এই দেশের জাতীয় সঙ্গীত এবং আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব সকল বিষয়ে, আমাদের জাতীয় সকল বিষয়ে ঐক্যবদ্ধ হতে হবে। এই রাজাকার আলবদর আল শামদের শাবকদেরকে আমরা সকলে মিলে প্রতিহত করতে হবে। এবং ধন্যবাদ এবং সাধুবাদ জানাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির যেই আমার প্রিয় অনুজদের যেই সূর্য উদয় হয়েছে, এই পিনাকি ইলিয়াসদের মূর্তি বানিয়ে, তাদের ভাস্কর্য বানিয়ে যে অগ্নিসংযোগ করা হয়েছে, পা দিয়ে পদদলিত করা হয়েছে, সেই কর্মসূচি পথে প্রান্তরে ছড়িয়ে যাওক এবং কি এই প্রতিবাদের মশাল এই দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ুক এবং সকলের জায়গা থেকে প্রতিবাদ প্রতিরোধ করুন। এই রাজাকার আলবদর আল শামদের শাবকদেরকে সকলে মিলে প্রতিহত করতে হবে। সকলে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।